মেষ রাশি ডিসেম্বর মাস 2025 সাল আপনাদের কেমন যাবে। এই মাসের প্রথম দিকে নিজের উদ্যমকে দমিয়ে রাখবেন না। আবার পরবর্তী ক্ষেত্রে যখন আপনি বুঝতে পারবেন যে এই ক্ষেত্রে আপনার কিছু করা উচিত ছিল, আবার সেই ক্ষেত্রে সঙ্গে সঙ্গে আপনি ডিসিশন বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এগিয়ে যাবেন। আর বিষয়টা হচ্ছে এইখানেই, কারণ যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে যদি আপনি সেটি সমাধান করতে চান সেটা কিন্তু সময় লাগবেই, সহজে সমাধান হবে না। আর মেষ রাশি যেহেতু রাশির অধিপতি গ্রহ মঙ্গল, যার ফলে এর এনার্জিটা বেশি এবং মনের মধ্যে যেটা উদ্ভব হবে এটা এই মুহূর্তে আমাকে করতে হবে, এক্ষুনি করতে হবে, এর সমাধান এক্ষুনি আমাকে পেতে হবে। এই যে একটি জেদ মনোভাব, এই মনোভাব থেকে আপনাকে সরে আসতে হবে। যদি আপনি মনে ভাবেন যে আপনার জীবনে খুব একটা ভালো হচ্ছে না বা ফলাফল পাচ্ছেন না, তাহলে জানবেন পরিস্থিতিটা কিন্তু শুধু আপনার একার নয়, অন্যজনেরও হচ্ছে। তাই পরিস্থিতি ভাববেন যে আপনি যে পর্যায়ে রয়েছেন, আপনার থেকে যারা একটু নিচে আছে, চেনেন জানেন, তাদের বিষয়টা একবার ভাববেন, তাহলে আপনি কিন্তু ভাববেন আপনি বেটার আছেন, ভালো পর্যায়ে রয়েছেন। তখনই এই অনুভূতিটা নেওয়ার চেষ্টা রাখবেন। কারণ আমরা দেখতে পাচ্ছি মেষ রাশি অনুসারে এই ডিসেম্বর মাসে শনি গ্রহ কিন্তু আপনার দ্বাদশ স্থানে যেমন ছিল তেমন আছে, অর্থাৎ শনির 7.5 প্রথম পর্যায়ে রয়েছেন। তথাপি শনির 7.5 প্রথম পর্যায়ে কিছু কিছু বিষয় আমাদের পূর্বে থেকেই সতর্ক হতে বলে, সেটা সতর্ক হতে হবে, কারণ এর পরবর্তী ক্ষেত্রে মধ্যম চরণে পড়বেন, সেটা অবশ্যই দেরি আছে। তাই এই মাসে আপনারা যে কোনো ক্ষেত্রে একটি টার্গেট রেখে করছেন, সময় দিন, তার ফলাফল অবশ্যই পাবেন। এবং আরও কি আপনার জীবনে এই মাসে ফলাফল আসছে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আরও বিস্তারিত আলোচনা করব। তবে শরীর স্বাস্থ্যটা জেনে নিন। এই মাসে আমরা দেখব আপনাদের রাশির অধিপতি বেশ কয়েকটা দিন কিন্তু অষ্টম ঘরে অবস্থান করে থাকবে। যদিও অষ্টম ঘর এটাও মঙ্গলের ঘর, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা একটু মনোনিবেশ রাখবেন, যেটা আপনার প্রয়োজন, যেটা আপনার দরকার, সেটা আপনি যেন ঠিকই নেবেন, সেই বিষয়ে আমরা দেখতে পাবো। এর পরবর্তী ক্ষেত্রে মঙ্গল অবশ্যই ঘর পরিবর্তন করবে। এর পরবর্তী ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আপনাদের খুব একটা খারাপ কিন্তু দেখাচ্ছে না। আপনি কিন্তু অবগত থাকবেন সমস্ত বিষয়, সেটা আগে বলুন আর পরেই বলুন। এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে, পড়াশোনা উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা রয়েছেন খুবই ভালো পর্যায়ে কিন্তু আপনারা রয়েছেন। উচ্চশিক্ষা নিয়ে যারা রয়েছেন পড়াশোনার মধ্যে খুবই ভালো রয়েছেন। অবশ্যই টেকনিক্যাল নিয়ে থাকলে আরও কিন্তু আপনার ক্ষেত্রে ভালো সময় বলা যেতে পারে। ভালোবাসার সম্পর্ক একটু সন্দেহ তৈরি হতে পারে, এবং আমরা দেখতে পাবো এই মাসে আপনাদের মধ্যে মেষ রাশি আপনাদের চিন্তাভাবনা অনুসারে যে যে সমস্যায় রয়েছেন সেই সমস্যাটা নিয়েই যেন আপনি বেশিক্ষণ পড়ে থাকবেন, অন্য কিছুতে আপনার কিন্তু মন ততটা থাকবে না, এরকম টেন্ডেন্সি দেখতে পাবো। যাই হোক, ভালোবাসার সম্পর্কে একটু সন্দেহ থাকবে, তবে আপনার মধ্যে চেষ্টা থাকবে মানিয়ে নেওয়ার প্রবণতা বা বুঝিয়ে বলার প্রবণতা, সেগুলো আমরা দেখতে পাবো। তাকে স্যাটিসফাই কীভাবে করা যায়। আপনাদের বিবাহিত জীবনে যদি আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যের সমস্যা থাকে, এই নিয়ে একটু চিন্তা মনের মধ্যে থাকতে পারে। আপনাদের বিজনেস একটি কিন্তু আপনাদের লক্ষ্য থাকবে, বিশেষ করে যারা বিজনেসে অনেকটা আপনারা দিয়েছেন, মার্কেটে যেটা ইনভেস্ট করেছেন সেটা কিন্তু অনেকটা পড়ে আছে, সেই অর্থ কিভাবে নেওয়া যায় সেই দিকটা কিন্তু বেশি আপনাদের চিন্তাভাবনা থাকবে এই মাসে। কর্মের দিক থেকে বলতে হলে যোগাযোগ আসছে, ধরে নিন যোগাযোগ আসছে, যোগাযোগ আসবে, এবং সেটা অবশ্যই যোগাযোগ যেগুলি আসবে আপনারা কিন্তু এই দিক থেকে, কর্মের দিক থেকে যথেষ্ট ওয়াকিবহাল থাকবেন। অর্থাৎ কোনো কিছু যোগাযোগ এলে সেই যোগাযোগ অনুসারে যে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তে আপনারা কিন্তু অবিচল থাকবেন। মেষ রাশির আপনারা যারাই রয়েছেন, এই যে শুনছেন, বিশেষ করে লেখালেখি যারা রয়েছেন, করেন কিছু লেখালেখি, কম্পিউটার বিষয়ে আপনি দক্ষ একজন, বা হিসাব রক্ষক, এই সমস্ত ক্ষেত্রে আপনি দক্ষ আছেন, তাহলে কিন্তু এই মাসে যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে। এই ক্ষেত্রে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এবং আমরা দেখতে পাবো মেষ রাশি বিশেষ করে যারা একটু অ্যাডাল্ট প্রকৃতির আছেন, সাইডে কিছু করা যায় কিনা, অর্থাৎ কিছু একটি করছেন, সাইডে কিছু করবেন। নতুন যারা আপনারা কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে আসতে চাইছেন, স্বাধীন হতে পারে আপনাদের বিজনেস ক্ষেত্র, এরকম চিন্তাভাবনাও থাকতে পারে, তাহলে অবশ্যই আপনারা এই মাসে সেই যে আপনার মধ্যে একটা একাগ্রতা থাকবে, সেটা স্বাধীন বলুন আর ব্যবসা ক্ষেত্রে বলুন, সেই একাগ্রতা নিয়ে কিন্তু আপনারা অনেক কিছু কার্য সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ নিজের সেলফ কনফিডেন্স নিয়ে আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন, সেটা অবশ্যই সেই বিষয়ে আপনার দক্ষ আছে বলে আপনি কিন্তু কনফিডেন্স নিয়ে করতে পারবেন। এবং এই ক্ষেত্রে যদি আপনারা জেদ রাখেন
যে কাজের মধ্যে আপনি আত্মবিশ্বাসী আছেন সেই কাজে জেদ রাখলে অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। শনি গ্রহ দ্বাদশ, আর্থিক বিষয়ে কিছুটা হয়তো কোথাও আপনি পেতেন, সেই অর্থ কিন্তু আপনি কিন্তু ফোকাস থাকবে যে যেটা আপনার পাওনা অর্থ, সে অর্থ আপনি ছাড়বেন না, স্যাক্রিফাইস এখানে কিন্তু করবেন না, এরকম ব্যক্তিত্ব আমরা দেখতে পাবো। এবং সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনারা চেষ্টা রাখবেন এই মাসে, কোথাও হয়তো আপনাদের অর্থ ডুবে গেছে, যে অর্থ যদি কিছু পাওয়া যায়, চিন্তাভাবনা এরকম থাকবে। শনির 7.5 প্রথম পর্যায়ে রয়েছেন, কিছুটা যারা বিশেষ করে বিদেশে রয়েছেন সেখানে কর্মরত রয়েছেন, কিছুটা সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন, বা আপনি যেরকম পরিবেশ চাইছেন সেই কর্মক্ষেত্রে একটা পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ থেকে হয়তো কিছুটা হলেও আপনি মানিয়ে নিতে পারবেন না, এরকম পরিস্থিতি কিছুটা হতে পারে। তবে আপনার মধ্যে আমরা এটা দেখতে পাবো কিন্তু সমস্ত ক্ষেত্রে কাজে যত্ন সহকারে আপনারা কাজ করবেন, এবং কী কারণে আপনাকে যেখানেই কর্মরত আপনি রয়েছেন, কী কারণে আপনাকে সেখানে রাখা হয়েছে সেটাও কিন্তু যারা আপনার সঙ্গে শত্রুতা করবে কর্মক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে। কিন্তু তা সত্ত্বেও কিছু তো থাকে আমাদের পিছনে যারা শত্রু করে, সেগুলো আমরা দেখতে পাবো। এই মাসে এই যে বললাম আকস্মিকভাবে কিছু আপনাদের যোগাযোগ আসতে পারে, সেই যোগাযোগটা অবশ্যই কাজে লাগাতে পারবেন। মনের মধ্যে যে কোনো বিষয়ে ডিপ্রেশন আনবেন না, কারণ আজকের দিনটা হয়তো খারাপ হতে পারে, নেক্সট দিন খারাপ হতে পারে, কিন্তু এটি সারা জীবন বা সারা মাস কিন্তু চলবে না, একটি দিনও আপনারা ভালো ফলাফল পেতে পারেন। কারণ এই মাসে আমরা দেখতে পাবো আপনাদের আর্থিক বিষয়ে যথেষ্ট চিন্তাভাবনা থাকবে, বিশেষ করে কোথাও আপনার অর্থ পাওয়ার বিষয় রয়েছে, আকস্মিক ক্ষেত্রে কিছু পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে সেক্ষেত্রে অবশ্যই জন্মকালীন কুণ্ডলিতে ভালো যোগ থাকতে হবে। এই বিষয়ে আমরা সবাই একটু আশা রাখি, এক্সট্রা অতিরিক্ত অর্থ যদি কোথাও থেকে আসে, সেটা প্রত্যেকেরই আশা থাকে, আপনাদেরও আশা যথারীতি থাকবে। তবে দেখতে পাবো আমরা আপনাদের মধ্যে কিন্তু সঞ্চিত অর্থ যেগুলো আপনারা রেখেছেন সেগুলো সঞ্চিত করার চিন্তাভাবনা থাকবে, খুব চিন্তাভাবনা করে অর্থ ব্যয় করতে দেখা যাবে। তথাপি কিছু ক্ষেত্রে যেটা হয়তো আপনি চাইছেন না, তবুও কিছু ক্ষেত্রে আর্থিক ব্যয় হবে, এবং সেটাকে অবশ্যই আপনারা অনেকটা নিয়ন্ত্রণ করে আর্থিক ব্যয় করবেন, সেটা বলা যেতে পারে। আমরা দেখতে পাবো আপনাদের বিশেষ করে মানসিক দিক থেকে অনেকটা কিন্তু যে কোনো বিষয়ে যে কাজের মধ্যে অগ্রগতি রাখেন, যথেষ্ট রাখেন, অনেকটা কিন্তু মনের মধ্যে আপনারা খুব এনার্জি রাখেন, জেদ রাখেন, এবং সেই এনার্জি জেদটা আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাবো, যার ফলে আপনার এই জেদ এবং যোগাযোগ এবং আপনার একটি কর্মদক্ষতা, এই যে 3 মিলে, অর্থাৎ জেদ, কর্মদক্ষতা এবং যোগাযোগ, এই 3টে মিলে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছু করতে পারবেন। অবশ্যই নিজের ক্যারিয়ার সেটা ডেভেলপ করতে পারছেন, এবং যারা মনে করেন আপনারা স্বাধীন কিছু করবেন সেক্ষেত্রে অগ্রগতি রাখতে পারছেন, এবং এই বিষয়ে বিশেষ করে যারা এই রকম কর্মে যুক্ত রয়েছেন অবশ্যই আপনার নামের কিন্তু বিস্তার হচ্ছে বলা যেতে পারে। তাই যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়ে চিন্তাভাবনা যেমন করছেন সেই পর্যায়ে তেমন ফলাফল পাবেন। যদি ভাবেন যে আমি খুবই খারাপ আছি, অন্যরা ভালো আছে, সেটা ভুল করছেন। আপনি দেখবেন আপনার আশেপাশে বা আপনার আত্মীয় স্বজন, যদি দেখতে হবে আপনার নিচে কারা রয়েছে, সেই বিষয়টা একবারে দেখবেন, তারপরে আপনার মনে হবে আমি বেটার আছি, ভালো আছি। মেষ রাশি আপনারা যারাই রয়েছেন, মেষ রাশি অবশ্যই আপনাদের পরবর্তী যখন নেক্সট বছর আসছে ভালো কিছু অবশ্যই আসবে, কারণ আপনার চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে, তাহলে অবশ্যই গ্রহদ্বয়েরও পরিবর্তন হচ্ছে, চিন্তাভাবনা পরিবর্তনই আপনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসতে পারে 2026 সাল পরবর্তী। আপনারা রাশিফল অবশ্যই দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।